২৬শে মে ২০২৬ তারিখে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পন্ন আবেদনটি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে ppa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পাইলট পদে আসন সংখ্যা রয়েছে 4টি এবং সর্বোচ্চ বয়স দেওয়া আছে ৩৫ বছর এবং যোগ্যতা দেওয়া আছে মাস্টার বা প্রথম শ্রেণী কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসাবে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে অথবা তৃতীয় শ্রেণী কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের জন্য আসন রয়েছে 1টি এবং বয়স দেওয়া আছে সর্বোচ্চ 32 বছর এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে 1টি আসন রয়েছে এবং বয়স সীমা দেওয়া আছে সর্বোচ্চ 32 এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক পদে 1টি আসন রয়েছে এবং বয়স সীমা 32 এবং শিথিলযোগ্য আছে 35। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। সহকারী ড্রেজিং মাস্টার পদে 1টি আসন রয়েছে এবং বয়স দেওয়া আছে সর্বোচ্চ 35। যোগ্যতা দেওয়া আছে তৃতীয় শ্রেণী ডিটিপি সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইনল্যান্ড মাস্টার পদে 1টি আসন রয়েছে, সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 45 এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3টি আসন রয়েছে। বয়স সীমা দেওয়া আছে সর্বোচ্চ 32 বছর এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি। ডাটা এন্ট্রি অপারেটর পদে 1টি আসন রয়েছে, সর্বোচ্চ বয়স সীমা 32 এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটারে ডাটা এন্ট্রি অপারেটর পদে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কার্পেন্টার পদে 1টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদি কার্পেন্টার ট্রেড কোর্স থাকতে হবে। লঙ্কার পদে 3টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। নিরাপত্তা কর্মী হিসাবে 4টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্তী শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। উচ্চতা 5 ফুট 5, বুকের মাপ কমপক্ষে 30 ইঞ্চি, প্রসারণ অবস্থায় কমপক্ষে 32। আবেদনকারীকে 400 মিটার দৌড়ে 20 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং সাঁতার অবশ্যই জানতে হবে। আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে। আবেদনকারীর দৃষ্টিশক্তি কমপক্ষে 6/6 হতে হবে এবং এখানে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে 1টি আসন রয়েছে, সর্বোচ্চ বয়স 32 এবং যোগ্যতা দেওয়া আছে 8ম শ্রেণী পাস এবং 1 এপ্রিল 2026 তারিখের মধ্যে ন্যূনতম বয়স 18 এবং সর্বোচ্চ বয়স উপরে ছক অনুসারে 32 হতে পারে, 35 হতে পারে। সুতরাং সম্পূর্ণ আবেদনটি অনলাইনে আহ্বান করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে ওয়েবসাইটে গিয়ে
ppa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে। আবেদনপত্র পূরণের শুরুর তারিখ ও সময় হচ্ছে 30শে এপ্রিল 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 20শে মে 2026 বিকাল 5টা পর্যন্ত। এবং যখন আপনারা অনলাইনে সাবমিট করবেন তখন একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তীতে আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা দানের জন্য প্রথমে মেসেজ অপশনে গিয়ে PPA স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন এবং আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে PPA স্পেস ইয়েস স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন এবং আপনাকে এটি কনফার্মেশন কংগ্রেচুলেশন মেসেজ দেখানো হবে, যেখানে আপনার নাম থাকবে, আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি চাইলে পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.ppa.gov.bd এই ওয়েবসাইট পাবেন অথবা alljobs.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত তথ্য পাবেন। এমনকি এখানে একটি কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটি স্ক্যান করেও এই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা পাবেন। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আর দেরি না করে আপনারা যারা ইচ্ছুক এখনই আবেদনটি অনলাইনে পূরণ করতে পারেন। সকলকে ধন্যবাদ দেই শোনার জন্য।